আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وقال تعالى في مقام آخر: فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بقی ہے مقدس پہ ہو میرے مرقن بقی ہے مقدس پہ ہو میرے مرقن ہمیشہ رہو میں کنارے مدینہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী আমরা বিটা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের আখিরি রজনীর আখিরি অধিবেশন এর সম্মানিত সভাপতি উপস্থিত উম্মতের সরদার উম্মতের রাহবার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা ছোট আদরের কচি কাচারা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিসবতে হাদিসের নিসবতে উলামাদের সোহবতে ঐতিহ্যবাহী আমরা বিটা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজনে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। যে মালিক আমাদেরকে একত্রে হইবার সুযোগ দিয়েছেন এবং এক জায়গায় আল্লাহর ব্যানারে আমাদেরকে যিনি একত্রে হইবার তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি বড়ে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গেল কাল থেকে আপনারা হযরত বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নুরানি নসিহত শ্রবণ করে আসছেন। গেল কালকেও আপনারা হযরত বুজুর্গ উলামায়ে কেরামের জবানের নুরানি আলোচনা শুনেছেন। আজকেও অনেক বুজুর্গ হযরতগণ আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন। আখের অদমকে নির্দেশ করা হয়েছে, তাই আপনাদের মতো অলি বুজুর্গদের সামনে হাজির হয়েছি এবং আল্লাহর কালামের বরকতি সূরা দয়ের বরকতি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতি হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে রেখে বরকতান ইমানি আমলি কিছু বিষয়ে মুজাকারা করার দরকার আছে বলে মনে করি। আল্লাহ তাআলা অল্প সময়ে কিছু উপকারী কথা বলনেওয়ালার এবং শুননেওয়ালাদের উপকার হয়, ফায়দা হয়, মুফিদ হয় এমন কিছু কথা এই অদমকে আমলের নিয়তে বলবার এবং আপনাদের মতো বুজুর্গদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। 3টা সময় বড় ভয়াবহ সময়, 3টা বড় ভয়াবহ সময়। এমনিতেই সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। সময়ের যে কত মূল্য এটা বনি আদম বর্তমান সময়ের মানুষের কাছে সময়ের মূল্য নেই।
অথচ মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সময়। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রিয়মতী জিনিস, দামি জিনিস হলো সময়। সময় এটা এমনই এক মহামূল্যবান রত্ন, এটা যদি হাতছাড়া হয়ে যায় এটা আর ফিরে আনা যায় না, এটাকে কিনে আনা যায় না, এটাকে ফ্রিজিং করা যায় না, এটাকে আটকে রাখা যায় না। এটা এমনই এক মহামূল্যবান জিনিস যে এটা কেউ যদি চায় যে তার জীবনে সে ফিরে আনবে দ্বিতীয়বার, সম্ভব না। সময় এমনই এক মহামূল্যবান সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর, সময়ের সূরা। সূরার নাম হলো সময়ের সূরা। আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। তো তিনটা সময় বড় কঠিন সময়। এর একটি সময় হলো যখন আমরা দুনিয়াতে আগমন করেছি, দুনিয়ায় আমাদের যখন আগমন হয়েছে ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। ওই সময় এমন একটা অবস্থা ছিল, এমন একটা হালত ছিল যে ওই সময় আপনার আমার মৃত্যু হইতে পারত। কত মানুষ জন্মের সময় মারা গেছে না? কি রাগ হয়ে গেছেন নাকি? কথা কন, মৃত্যু জন্মের সময় অনেকে মারা গেছে না? মারা গেছে। জন্ম হইবার সময় বহু মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছি। ছিল মার পেড়ে ছিল আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া মার পেড়ে ছিল। আল্লাহ তাআলা তাকে তার মার পেড়ে 10 মাস রাখছিল। যখনই মাত্র দুনিয়ায় আসার সময় হয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে দুনিয়ায় প্রেরণ করবে। আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তার হায়াতটা মাত্র 1 দিনের রেখেছি। 1 দিনের হায়াত। কয় দিনের হায়াত? কি কথা বল নাকি? কয় দিনের হায়াত? 1 দিন বাঁচবে। এই জন্য অনেক মায়েরা সন্তান জন্ম দেয়, এরপরে বাচ্চা 1 দিন বাঁচে, এরপরেই মারা যায়। আবার কারো কারো সন্তান হইবার সময় মারা যায়। সন্তান হইছে, মায়ের পেট হইয়া দুনিয়ায় আইসা খালি তাকাইছে আর জান বাইরে হয়ে গেছে, জান বাইরে হয়ে গেছে, তার দমটা বাইরে হয়ে গেছে। তার মানে 1 মিনিটের হায়াত পাইছে। আসার সময় একটা চিৎকার দিয়া দুনিয়া আইছি, একটা চিৎকার দিয়া দুনিয়ায় আগমন করেছে। আল্লাহর বান্দা দুনিয়ায় আসার সময় একটা চিৎকার দিছে, 1 মিনিটের হায়াত পাইয়া আবার আল্লাহর নির্দেশ ছিল, আজরাইল তার হায়াত হবে 1 দিনের, তার হায়াত হবে 1 ঘন্টার, তার হায়াত হবে 1 মিনিটের। 1 মিনিটের হায়াত পাইয়া দুনিয়ায় ঈশা চলে গেল গা। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহর কত দয়া আমাদের মতো ব্যক্তিদের উপরে। আল্লাহ আমাদেরকে এখনো মারে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছি। কেন জীবিত রাখছি? কয় আল্লাহর গোলামি যাতে আমরা করি। আল্লাহ তাআলা আমাদের কাছে গোলামি চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য। আমরা যেন আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে স্মরণ করলে আমাকেই স্মরণ করো। তুমি যদি আমারে স্মরণ করো বান্দা, তাহলে আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি আমিও তোমারে স্মরণ করব। তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে যামুগা। তুমি বান্দা আমার গোলামি করলে আমি তোমার হয়ে যাবো। শুধু তোমার হমু তা নয়, তোমার জন্য যখন যা কিছু লাগবে তা আমি আমার পক্ষ থেকে সব কিছু তৈরি করে দেব। তুমি যতদিন দুনিয়ায় থাকবে
তোমার যাবতীয় যা কিছু লাগবে আমার পক্ষ থেকে তোমার জন্য তা প্রস্তুত হয়ে যাবে। যেদিন তুমি দুনিয়ার সফর শেষ করবা, ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। যেদিন বান্দা তোমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ নিজে তোমার ইনভাইট করব, আমি তোমার মেজবান হমু, তুমি নিজে আমার মেহমান হইবা। তুমি যে আমার হুকুম মতে চলেছ দুনিয়ার হায়াতে, তার প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। যেদিন তুমি দুনিয়া ছাড়বে ও বান্দা, যেদিন তুমি কিনা আমার কাছে আসার জন্য সবকিছু রেডি হয়ে যাবে, প্রথমত তোমার জন্য আমার পক্ষ থেকে বিশেষ একটা ফেরেশতা বাহিনী তোমার কাছে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই সূরা এই আয়াতে বলে, আমার প্রিয় যদি কেউ হয়ে যায় তো সে যখন দুনিয়া ত্যাগ করবে, আখিরাতের সফর যখন শুরু করবে, তখন আমার পক্ষ থেকে তার জন্য বিশেষ ফেরেশতা রাখা হবে, যারা কিনা তার যাবতীয় সব জায়গায় তার হইয়া সবগুলা কাজ সে করবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিনের সাথে আল্লাহ কোরআনে বহু আলাপ করছে। কোরআনে আল্লাহ তাআলা মুমিনের সাথে গভীর আলাপ আলোচনা করছে। তিনটা সময় বড় কঠিন সময়। যখন দুনিয়া আইছি এই সময়টা বড় কঠিন। আসার সময় অনেকেই মারা গেছে, আলহামদুলিল্লাহ আমরা মরি নাই, এখনো বেঁচে আছি। শুকরিয়া আদায় করার দরকার না? কি কথা কন না কে? তাহলে কি কইবেন কন? সবাই কন নেই, আওয়াজ করে জোরে কন, আর জোরে কন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোন ভাষায় আপনার শুকরিয়া আদায় করবো? আপনি দয়া করে বাঁচিয়ে রাখছেন। শুধুই বাঁচিয়ে রাখছেন তা নয়, যখন যা কিছু লাগতেছে, যখন যেখানে যা যা জিনিসের প্রয়োজন হইতেছে, আল্লাহ নিজ জিম্মায় আপনার আমার জন্য ওই জায়গায় ওই জিনিসটা পাঠায় দিতেছে। আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াবান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এতই মহান এবং এতই দয়াবান, দয়াল দাদের দয়াল তিনি আল্লাহ। বাঁচায় রাখছে, শুধুই তাই নয়, যখন যা কিছু লাগতেছে সব কিছু কে দেয়? আরে চোরে চিল্লে এখন কে দেয়? শরম করে নাকি? শরম করে না? বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। 11টা বাজে বয়ান শেষ, বেশি লম্বা সময় নেব না। 10টার থেকে শুরু করছি, 11টা বাজে শেষ। মনে করেন না যে লম্বা সময় আপনাদের বিরক্ত করবো, এই আউস আবুল কালাম আইবিন নাই, আর যোগ্যতাও নাই। তবে যেটুকু সময় বসে আছেন একটু জবান ছেড়া বলেন, আমাদেরকে ভালোবাসেন কে? আমাদের যাবতীয় সমস্যার সমাধান করেন কে? আল্লাহ। আল্লাহ যাবতীয় সব সমস্যার সমাধান করেন। এর প্রমাণ আমি আজকেও পাইছি। বড় রাত্রে, গভীর রাত্রে উঠছি, আপনাদের এখানে আসবো। আপনাদের এখানে আসবো, আসার জন্য আমার একটা গাড়ি লাগবে। সফর শুরু হয়ে গেছে কিন্তু গাড়ি এখনো মিল করতে পারতেছি না। তো চিন্তা করলাম, আমি আজেজ, দুর্বল আমি, কিন্তু আমারে যিনি বানাইছেন তিনি তো আর দুর্বল না। তিনি কি দুর্বল?
তিনি সবল। सराबा आजिज़े होने निबंदा कर दिया हमको, सराबा आजिज़े होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल भी आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल भी आरज़ू होता। আমরা যে দুর্বল, এটা আল্লাহ আল্লাহ ইচ্ছা করে বানাইছে, বান্দারে দুর্বল করে বানাইছে। কারণ দুর্বল যে হয় সে কিন্তু সবলের কাছে ধরা থাকে। সবল হলেন আল্লাহ। চিল্লায় জোরে বলেন সবল কে? আল্লাহ বলেন আমি সবল, আর যারা আছে সব দুর্বল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি কাদের, কাদরে কাদরে কুদরত দারি হর চাহি আকুনি, কাদরে কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। গোটা পৃথিবীর সব মানুষ একত্র হইয়া যেটা করতে পারবে না, কিন্তু আমার মালিক শুধু কুন ফায়াকুন বইলা সেটা কইরা ফেলবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে সব হয়ে যায়। বান্দা পেরেশান হয় কিন্তু আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয় না। আহকামুল হাকিমিন আল্লাহর কথা হইল, আমি তো তোরে ভালোবাসি, তুই তো আমাকে ভালোবাসিস না। আমি তো তোরে আদর করি বান্দা, তুই তো আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিস না। আমি তোরে বিপদে ফেলি এই জন্যে যাতে তুই আমার কাছে চলে আসিস। তোরে আমি এই জন্যে বিপদে ফেলায় দেই যাতে তুই আমার নাম নিয়ে আমারে খালি বারবার ডাকতে থাকস। এই জন্যে তোরে বিপদে ফেলাই, কারণ তোর মুখের নাম, তুই যখন আমার নাম তোর জবান দিয়া বাইর করস তখন আমার কাছে ভালো লাগে। আমি ফেরেশতাদেরকে বলি, দেখ দেখ আমার বান্দা আমারে দেখে নাই, জমিনে আছি, আমার বান্দায় আমারে না দেখাও আমাকে স্মরণ করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভোর রাত্রে একটু আগে উঠছি, আগে উঠা বলছি মালিক এই জিনিস লাগবো। ফজর পইরো বেশ কিছু সময় পেরেশানি করছি। আমি তো বহু দূরে আমার দৃষ্টি গেছে। আমার মালিক বলে, তোর সমস্যার সমাধান আমি তোর বাসার সাথেই রাখছি। তোর দৃষ্টি দূরে গেছে আর আমি তোর সমাধানটা তোর বাসা যেখানে, তোর বাসার সাথেই তোর সমাধান আমি রাইখেছি। এগুলো করেন কে? চিল্লায় জোরে বলেন কে করেন? কে? তো বাইচা আছি, বাঁচায় রাখছেন কে? মারেন নাই এখনো। কেন বাঁচায় রাখছে? ইবাদতের জন্য বাঁচায় রাখছে। ইবাদত যেন আমরা করি তাই আল্লাহ তাআলা এখনো বাঁচায় রাখছে। আর যদি মালিক চাইতেন তাহলে বাচ্চা বয়সে মারা যাইতাম। এই সময়টা বড় কঠিন সময়। কিছু সময় বাচ্চা মারা যায়, কখনো কখনো বাচ্চা প্রসব করতে গিয়া মা মারা যায়, আবার কখনো কখনো মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল কঠিন সময়ে নিজ দয়ায় আমাদেরকে বাঁচায় রাখছে। দ্বিতীয় আরেকটা কঠিন সময় হলো মৃত্যুর সময়। মৃত্যুর সময়টা বড় কঠিন সময়। কিতাবে লিখছে মৃত্যুর সময় এত কঠিন সময়, ওই সময়ের বর্ণনা যারা কিতাবে লিখছে তারা কানতে কানতে হয়রান হয়ে গেছে। কেউ কেউ তো বলছে যদি আমার জন্মটাই না হইতো তাহলে ভালো ছিল।
যদি আমার জন্মটাই না হইতো তাহলে ভালো ছিল, মৃত্যুর কষ্ট থেকে বাইচা যাইতাম। মৃত্যু এত ভয়াবহ এক বস্তুর নাম, তাই আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় মৃত্যুর আলোচনা করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে মৃত্যুর আলোচনা করছে। আল্লাহর দোস্ত বলে, এই আমার উম্মত, আমি যা জানি তোমরা যদি তাই জানতে তাহলে তোমরা হাসতে না, তোমাদের ঠোঁটে হাসি থাকতো না, তোমরা আনন্দ উদযাপন করতে না। আমি যে কান্না করি তার চেয়ে বেশি কান্না তোমরা করতে, কারণ তোমরা আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি কবরে আযাব দেখে ফেলেছি, আমি জাহান্নাম ভ্রমণ করেছি। আল্লাহ তাআলা আমারে ডাইকা আল্লাহর জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি জাহান্নামও দেখছি, আল্লাহর জান্নাতও আমি দেখছি। যাই হোক, মৃত্যুর সময়টা একটা কঠিন সময়। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই কিতাবে লিখছেন, মৃত্যুর সময় যখন শুরু হয়ে যায়, সাকারাত যখন শুরু হয়ে যায়, তার মানে বান্দা দুনিয়ার সফরকে ইতি টানতেছে। দুনিয়ার যত যত সফর করছে সব সফরের ইতি টানতেছে বান্দা। এই জগৎ ছেড়ে সে অন্য আরেকটা জগতে চলে যাইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউতু বিল হক যালিকা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলছে, যখন সাকারাত এসে যায় তখন তার কষ্ট শুরু হয়ে যায়। এমনই কষ্ট হয় যে এটার বর্ণনাকারী বর্ণনা করবার মতো কুয়াত তার থাকে না। কারণ মৃত্যুর যন্ত্রণা এমনই এক ভয়াবহ যন্ত্রণা বাবা, এটা একটা কঠিন সময়, কঠিন সময়। তাই আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। আল্লাহ বলেন, যখন তোমাদের গড়গড়া শুরু হয়ে যায়, যখন তোমাদের কণ্ঠনালীতে যখন শ্বাস নিঃশ্বাস এসে যায়, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন এসে যায়, দম তোমাদের কণ্ঠের মধ্যে এসে যায়, তখন আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন আত্মীয় স্বজন সবাই সম্মিলিতভাবে মুমূর্ষ ব্যক্তির দিকে তাকায় রয়। আল্লাহ বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তার সব আত্মীয় স্বজন তার পাশে বসে থাকে, তার দিকে তাকায় থাকে। মা মারা যাইতেছে, সন্তান পাশে বসে আছে। বাবা মারা যাইতেছে, সন্তান পাশে বসে রয়েছে। স্বামী মারা যাইতেছে, স্ত্রী বেচারি বসে রয়েছে। অথবা স্ত্রী মারা যাইতেছে, স্বামী বেচারায় বসে রয়েছে। সবাই মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু রোগে আক্রান্ত ব্যক্তির দিকে তাকায়া তাকায়া থাকে। ওই সময় কারো শক্তি নাই যে তার কোন উপকার করবে। আছে? এই কথা বলেন, আছে নাকি? এটা আল্লাহ বলে, থাকলে তারে থাকো, তারে রাখো। দেখি এখানে আমার হাত থেকে তারে রাখো। কে আছো আমার হাত থেকে তারে রাখবা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যেমন তার কাছাকাছি আছো, আমি আল্লাহ তার কাছাকাছি আছি। ওয়ালাকিন লা তুবসিরুন, আমি কিন্তু তোমাদেরকে দেখি, তোমরা আমারে দেখো না। আমি আল্লাহ তোমাদেরকে দেখি, যে মরবার লাগছে তাকেও দেখি, যারা পাশে বসে বসে সিগারেট খাইতেছে তাকেও আমি দেখি, যারা পাশে বসে বসে নানান কথা বলতেছে। হায় রে, অমুক ডাক্তারের কাছে নিল না রে, হায় রে অমুক হসপিটালে নিলে তো মনে বাস লইলে রে, হায় রে ওষুধটা মনে ভুল খাওয়াইছে রে।
লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পূর্বে মাওলানা সুন্দর কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ না বইলা এই কথা ওই কথা বলে, জালেন। আল্লাহর বান্দায় আল্লাহর বান্দি মারা যাবে, তার শিওরে বসে বাজে কথা না বলে কালিমা পড়ো, কালিমা পড়ো। তবে একটা সুসংবাদ শোনাই, শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের আরেফ বিল্লাহ, জমানার শ্রেষ্ঠ আরেফ বিল্লাহ শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, যে কিনা দুইটা আমল করে হায়াতে, যে কিনা দুইটা আমল করে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করে। জোরে গুয়ে কি লাভ? লাভ আছে কি? সুবহানাল্লাহ জোরে গুলে লাভ আছে কি? লাভ আওয়াজ করে চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। গোলটা হইলে আর বলা লাগে না, গোল হইছে। টিভিতে খেলা দেখে, হে মিয়া টিভির সামনে বৈশা গোল হয়েছে দেখে চিল্লে ও একেবারে সব তছনছ করে নিতেছে। আর মালিকের প্রশংসামূলক শব্দ মৌকা হয়েছে, পরিবেশ হয়েছে, বলার দরকার, বললে মালিক খুশি হবে, বলে না। তো যাই হোক, শায়েখ বলেন দুইটা আমল করো, কারণ তুমি জানো না মৃত্যুর সময় তোমার পাশে কে থাকবে, তুমি জানো না তোমার সাকারাত কোথায় শুরু হবে, তুমি জানো না। বাদশা হারুনুর রশিদের ছেলের মতো হয়তো তুমি জংলায় একা একা মরবা, হয়তো তুমি পানিতে চুবায়া চুবায়া একা একা মরবা, কিংবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাইবা, অথবা বন্ধ করে একলা করে একা থাকা অবস্থায় তুমি মরবা। তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, তবে তুমি দুই আমল করো, কেউ না থাকলে না থাকবে, আল্লাহ নিজে ফেরেশতা পাঠায়া তোমাকে সাহায্য করবে। দুই আমল করো। এক আমল হইল তুমি মেসওয়াক কইরা নামাজ পড়ো। 2 নাম্বার আমল হইল তুমি তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ো। তুমি যে নামাজ পড়ো না, ব্যাপারটা কি? তুমি অন্য জিনিসে সাধনা করবার লাগছো, কিন্তু নামাজ সেটা কিসের সাধনা? নামাজ আগে। আর নামাজ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ যখন নামাজ পড়ছে, ওলামা হযরত এখানে বসে আছে, সরদারে আলেমী দিনরা এখানে হাজির আছে, ওনারা আপনাদেরকে শুনাইছে অসুস্থ অবস্থায়ও কিন্তু নামাজ মিস নাই, নামাজ বাদ নাই। যাই হোক, এই দুই আমল যে করবি, মুমূর্ষ ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছ থেকে যদি হেল্প সাহায্য নাও পায়, আল্লাহ তাআলা তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে, তার পাশে তার শিওরে ফেরেশতারা বসবে। শায়েখ লেখেন, তার খুতবাতে লেখেন আর বলেন যে কিনা এই দুই আমল করে হায়াত কাটাইছে, সে রব্বে কারিম রে খুশি করে ফেলছে। এবার তার শিওরের পাশে, তার ভাইয়ের পাশে ফেরেশতা বসা, তার মেয়ের পাশে ফেরেশতা বসা, তার সন্তানের পাশে ফেরেশতা বসা, তার বিবির পাশে ফেরেশতা বসে রইছে। আর সবাই নানান কথা, নানান চিন্তায়, নানান গল্প গুজবে আছে, কিন্তু তাদের সাথে বসে থাকা ফেরেশতারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতেও যেমন কেউ নেই, কবরেও কেউ থাকবে না, হাসরেও কেউ থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন যদি কারোর সাথে যদি রাগ করে, তাহলে তার উপায় থাকবে না। আহকামুল হাকিমিন আল্লাহ যদি ময়দানে মাশরে যদি কাউরে ডাইকা বলে, বান্দারে তোর কোনো চিন্তা করতে হবে না, তাহলে তার আর কোনো চিন্তা হবে না, তাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলাকে ওরকম ভালোবাসতে হবে। যদি ওরকম ভালোবাসতে পারি,
তাহলে কবরের জগৎটাকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ওরকম সার্ভিস দিবে। কুতুবাতের মধ্যে পড়ছি, কিতাবাদের মধ্যে পড়ছি, মৃত্যুর সময়টা বড় কঠিন সময়। ওই কঠিন সময়ে যদি কেউ ঈমান নিয়ে যদি মরবার চায় তাহলে সে যেন হায়াতে দুইটা আমল করে। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি আল্লাহর ওলি, জবরদস্ত একজন শানদার একজন বুজুর্গ। তো মৃত্যুর সময়টা বড় কঠিন সময়। আজরাইল যখন মৃত্যুর সময় জান কবজ করবার লেগে আসে, জান এক পর্যায়ে যখন আজরাইল যখন জান কবজ করবার লাগে, পাপীর জান কবজ করার সময় একেবারে পায়ের বৃত্ত আঙ্গুল থেকে জানটা টাইনা টাইনা বাইর করে, টেনে টেনে পায়ের বৃত্ত আঙ্গুল থেকে জান বাইর করবার শুরু করে। তাই দেখবেন যখন মানুষ মরে তখন প্রথমে পাও মরে। আল্লাহ তাও কোরআনে বলে, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। তোমাদের এই পাওগুলো সাক এক গিরা আরেক গিরার সাথে এভাবে লেগে যাবে। যখন আজরাইল জান কবজ করবার শুরু করে তখন পায়ের দিক থেকে আস্তে 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 টাইনা টাইনা জানটাকে উপরে নিয়ে আসে। তখন দুইটা পাও একেবারে পড়ে যায়, নিথর দেহটা পড়ে থাকে। আস্তে আস্তে এই জানটা কণ্ঠনালীর মধ্যে চলে আসে। তাই আল্লাহ বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমরা তার দিকে তখন তাকায় থাকো যখন তার কণ্ঠনালীতে তার প্রাণবায়ুটা চলে আসে। এখান থেকে টপকে খালি নাকের উপর দিয়ে খালি চলে আসবে, শেষ। আজরাইল শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেন, রওজ নামক কিতাবে লিখে, আজরাইল জান কবজ করে ফেলার পরে ঘরের মানুষগুলো হাউমাউ করে চিৎকার দেয়, কান্নাকাটি করে, হায় রে আমার আব্বাই মরে গেল রে, আমার মায় মরে গেল রে, আমার স্বামী মরে গেল রে। এমন যখন চিৎকার দেয় তখন আজরাইল জানটা হাতে লিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, এই চিল্লাচিল্লি করস কে? কেন চিল্লাচিল্লি করস? সে তার রিজিক খায়া সে তার হায়াত শেষ করেছে। তাকে আল্লাহ সময় দিয়েছে, ওই সময়টা সে খেলায় ধুলায় শেষ করেছে। তার রিজিক সে খায়া শেষ করেছে। আমি তো আর স্বেচ্ছায় তাকে মৃত্যু দেই নাই, তার হায়াত যা দিল তাই সে শেষ করছে। এত জোরে চিল্লাইবি না, কানলে আস্তে আস্তে কান, চিল্লানোর কোনো কারণ নাই। আজরাইল তখন বলতে থাকে, কেন চিল্লাস? চিল্লাইলে কোনো কাম হইব না, তার রিজিক তো সে নিজেই শেষ করেছে। কারণ হাদিসে বাকি আছে, যার রিজিক থাকবে সে মরবে না। একটা দানা পর্যন্ত যার আছে তার মৃত্যু, দানা না খাওয়া পর্যন্ত মরবে না। আজরাইল এই কথা বইলা তারপরে চলে যায়। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মৃত্যুর সময় যে একটা ভয়াবহ চিত্র হয়, এটা কিছুটা অনুভব করা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। কারণ মৃত্যু যে বরণ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তবে হ্যাঁ, যে নেককার, যে দিনদার, সে ওই সময় ওরকম ভাবেই মরে। যেমন কিতাবে পড়ছি, শেখ ইয়াকুব সানাউরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ মানুষ ছিলেন। কোন এক মুরিদ বেচারা শায়েখের কাছে এসে বলে, হযরত আমি মরতে চাই, তবে একটা জায়গা দেখায় দেন, কোন জায়গায় গিয়া মরম। দোনো হাত উপরে উঠান। ঘুমায় গেছে, গরমও লাগতেছে, বিরক্ত করে যাব না। হাত উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
ইসকনের বাড়াবাড়ি বাংলাদেশে চলছে, চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার। তাওহীদের বাণী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শাইখ সানাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমি মরতে চাই, আমার জায়গা দেখিয়ে দেন। উনি বলে তুমি মরতে চাও তো ওই যে একটা জায়গা আছে ওখানে গিয়ে মরোগা, যাও। এই মেয়ে ওখানে গেছে, গিয়ে অজু বানাইছে। কষ্ট না হইলে কম তো কি বানাইছে? অজু বানাইছে। অজু বানায়া এরপরে আল্লাহর বান্দা নিজের সাথে থাকা গামছা বিছায়া 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত নামাজ পড়ছে? আপনার আমার মরণের সময় আমরা করি কি, যে সিগারেটটা আগুন ধরায় দে, তো টাইম না লই, ঠিক না? কিংবা রিমোটটা দে, রিমোট টিভিতে নাচ গান হইতেছে দেখি, যে যে জিনিসের ভক্ত হ্যাঁ সেই জিনিস দেখবার চায়। শাইখ সানাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তারে বললাম, সে চলে গেল, অজু বানাইলো, 4 রাকাত নামাজ পড়লো। নামাজ শেষ হওয়ার পরে সে নিজে মাথাটা দক্ষিণ দিকে দিয়া, উত্তর দিকে দিয়া, দক্ষিণ দিকে পাও দিয়া শুয়া বলল, আর কালিমা জোরে জোরে পড়ার লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দৌড় দিয়া গিয়া যায় দেখি শেষ হয়ে গেল। আমি ঘিরে শাইখ ইয়াকুব সানাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে করলাম লোকটি মনে হয় এমনি আমার সাথে একটু ইতরামানি করছে, কিন্তু সত্যি সত্যি কিনা সে মারা গেছে রে। আল্লাহর বান্দা বলে, হায় হায়, নেককার মরে গেছে গা, একটা নেককার মরে গেছে। নেককার নেককার মানুষ মরে গেলে আসমান কাঁদে, নেককার মানুষ মরে গেলে ফেরেশতারা কাঁদে। নবীর সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, ফেরেশতারা কাঁদতে কাঁদতে জমিনে নেমে এসেছে। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে কাঁদতে দেখেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আই ফেরেশতারা, তোমরা এমন ভাবে কাঁদতেছো কেন? ফেরেশতাদের জামাত জবাব দেয়, আল্লাহ নবী গো, মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সাহাবী, আল্লাহর গোলাম, সে মারা গেছে, তার বিরহে কাঁদি, কারণ সে আল্লাহর ওলি ছিল। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যাই হোক, আমি তারে গোসল দিলাম, কাফন পরাইলাম, তারে জানাজা দিয়া কবরে নামাইবার সময় কবরে নামাইয়া ফেললাম। কবরে নামাইয়া যখন তার মাথার বান্ধন খুলছি, কবরে নামানোর পরে মাইয়াতের মাথার বান্ধন খুলে দেয় না কি? ঠিক আছে নি না ভুল কইতাছি? এদিকে নিয়ম আছে তো নাকি? শাইখ সানাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কাপড়ের তার মাথার বান্ধন কাপড় খুলতে গিয়া আমার হাত লাগা তার চেহারার উপর থেকে কাপড়টা সরে গেছে। আমি তার চেহারার দিকে তাকায় দেখি, জীবিত মানুষ যেভাবে তাকায় থাকে সে ওইভাবে আমার দিকে তাকায় দিছে। আমি বললাম, কি রে ভাই, এই কি তাহলে তুই মরস নাই? তুই না মরে গেছিস গা, তোরে আমি গোসল দিলাম। বাইরে তুই না মরে গেছ, তোরে আমি কাফন বানাইলাম, তোরে আমি জানাজা দিয়া তোরে কবরে নামাইলাম, তুই কি তাহলে মরস নাই? লোকটি কবরে শুয়া বলে, আমি মরছি তোমারে কে কইছে? আমি যে মরছি তোমারে কইছে কে? মিয়া কে কইব? আমি নিজেই তো দেখছি তুমি মরে গেছো। কবরে শুয়ে থাকা আল্লাহর বান্দা বলে, ভাই আশেক মরে না, মুমিন মরে না। মুমিন জাগা বদল করে, জাগা বদল করে। এতদিন মুমিন জমিনের উপরে ছিল,
যে মালিকের পাওয়ার জন্য মুমিন জমিনের উপরে মেহনত করছিল, ওই মালিকরে পাইবার লেগা মুমিন যদি এবার জায়গা উপরেরটা ছাইরা নিচেরটা গ্রহণ করে, তাহলে তাকে মরা বলে না। উপরের থেকে নিচে আইছে, আল্লাহর ওই বান্দারে কেমনে মরা বলবে? হ্যাঁ ভাই, আমি জায়গা বদল করেছি, আর জীবনেও কোনোদিন আমি জমিনের উপরে যাব না। আশেক মরে না, আল্লাহ প্রেমিক যারা তারা মরে না। হাদিসে আছে রাসূল যারা, নবী যারা, এরা মরে না। এই যে আমি আর আপনি নবীর রওজায় গিয়ে সালাম দিই, তার মানে নবী জিন্দা, আপনার আমার সালাম তিনি পান। হয়তো আমি আর আপনি শুনি না, নবী যে সালামের জবাব দেয়, আপনার আমার ওই কান নাই। কারণ কেমনে থাকবো? এই কান দিয়া গুনাহ করি, এই কান দিয়া নাফরমানি করি। ঠিক কইলাম না? বেঠিক কইলাম? যাদের কান ভালো, যাদের দিল ভালো, যাদের আমল ভালো, তারা নবীরে সালাম দিছে, চমকতা রহে তেরি রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরি রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরি রওজা কি জালি, हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो रोज़े बेलाली। কেউ তো খালি উপর দিয়ে গিয়ে সালাম দেয়, নবী তার সালাম নিল কি নিল না ওই চিন্তাটা সে ভিতরে নেয় না। আরেকজনে নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়, আবার কান লাগায় শুনে নবী যে সালামের উত্তর দেয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কথা আমাদের মুরব্বীরা বলে, বুজুর্গরা বলে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান পাকিস্তানের একজন বড় আলেম, জাস্টিস আল্লামা তকি উসমানী। ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখছেন। এই শফি আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে তারা সালাম দেয়, আবার কান লাগায় নবীর রওজার দিকে কানটা সেট করে রাখে। অন্যরা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, পরক্ষণই তারা জিজ্ঞাসা করে, সালাম দিয়া কান এভাবে রাখো কোন কারণে? কয়, আমি যে নবীরে সালাম দেয়, আমার নবী আমার সালামের উত্তর দেয়, এটা আমি নিজ কানে শুনি। আসতে গেছেন, চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, শায়েখ সানাউরি রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে আল্লাহর বড়ত্বের বর্ণনা করে বলে, ভাই তোমার মতো একটা মৃত্যু আমি চাই। উনি আরো বর্ণনা করে, শায়েখ সানাউরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার এলাকার একজন বুজুর্গ মানুষ ছিল, মারা গেছে, তাকেও জানাজা দিয়া তারে কবরে নামাইলাম। কবরে নামাইয়া যখন বান্ধন খুইলা দিলাম, সে আমার বৃদ্ধা আঙ্গুল ধরে লাগছে। কোন আঙ্গুল ধরছে? বাবাই যেমন সন্তানের বৃদ্ধা আঙ্গুল ধরে লায়, ও আল্লাহর বান্দা আমার বৃদ্ধা আঙ্গুলটা ধরে রাখছে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, গা কিরে, সে আমার বৃদ্ধা আঙ্গুল ধরে রাখলো, তাহলে কি তুমি মরো নাই নাকি? লোকটি বলে, এই তোমার কে কইছে আমি মরছি? আমি তো খালি জায়গা বদল করছি, আগে ছিলাম জমিনের উপরে, এখন আইছি আমি মাটির ভিতরে। আল্লাহ তাআলা আমার বলছে আয় আমার কাছে আয়, তাই আমি চলে আইছি। বাবা, মৃত্যুর সময় কারোর জন্য বড় কঠিন, কারোর জন্য সহজ। তৃতীয় আরেকটা সময় হলো আল্লাহর সামনে যেদিন দাঁড়াইতে হবে, ওই সময়টা বড় কঠিন সময়। তিনটা সময় বড় কঠিন সময়। জন্মের সময়টা বড় কঠিন, মৃত্যুর সময়টা বড় কঠিন, আল্লাহর সামনে দাঁড়ানোর সময়টা বড় কঠিন হবে। ওয়াকিফুহুম ইন্নাকুম মাসউলুন। আল্লাহ বলে, কোন একটা দল জান্নাতের পথে হাঁটতেছে, জান্নাতে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলবে, ওয়াকিফুহুম, তাদেরকে থামাও, থামাও, আমার কাছে তাদেরকে আসতে বলো। ইন্নাহুম মাসউলুন, আমি তাদেরকে প্রশ্ন করব, তারা আমার প্রশ্নের উত্তর দিবে।
এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা সফফাতের আয়াত। তারে থামায় দেওয়া হবে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে যায় প্রশ্ন করবে। আল্লাহর রাসূল বলে, যদি এটা কোনো ব্যক্তির বেলায় হয় তাহলে আয়েশা রে ফাহালাকা, সে ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার আমলনামা সহজ করবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পরকাল যেটা ভয়াবহ একটা জগৎ, যে জগৎটা এহসাস করা যায়, অনুভব করা যায়, কিন্তু এখন দেখা যায় না। কিন্তু কখনো কখনো আল্লাহর কোন বান্দা এটাকে পুরাটা মোরাকাবায় নিয়ে আসে। এখানে এমন একজন বান্দাও আছে যে কিনা কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো তার বিশাল একটা পরীক্ষা হয়েছে। ওই পরীক্ষা করতে গিয়ে তারে অজ্ঞান করা হয়েছে। অজ্ঞানটা যখন তারে করা হয়েছে, ওই সময় আল্লাহর বান্দা অজ্ঞানের মুহূর্তটাকেও সে মৃত্যুর সময়ের মধ্যে রাখছে, যে আমার মৃত্যুটা ঠিক এরকম ভাবেই হবে, সবাই আমার কাছে থাকবে, কিন্তু আমার দেহের সবকিছু থাকা সত্ত্বেও আমি কারো কিছু করতে পারবো না। আমার মেয়েটা আমার পাশে বসে কাঁদবে, আমি মেয়েটাকে সান্ত্বনা দিতে পারবো না। আমার ছেলেটা আমার পাশে বসে কাঁদবে, আমি আমার ছেলেটাকে বলতে পারবো না, বাবা রে কাঁদিস না। আমার বিবি আমার পাশে বসে কাঁদবে, আমি পারবো না আমার বিবিকে সান্ত্বনা দিতে, কিন্তু আমি শুনতেছি, আমি দেখতেছি তারা কাঁদতেছে, এটা এহসাস করছে। এমন একটা বান্দা এখানে আছে। মৃত্যুর মুরাকাবার আমল আমাদের মুরব্বীরা বলে, মৃত্যুর মুরাকাবা যে করছে তার গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পরকাল যদি আপনি আপনার পরকাল যদি সাজাইতে চান তাহলে মৃত্যুর মুরাকাবা করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছে সব প্রাণীকে মরতে হবে, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ময়দানে মাশরের ভয়াবহ অবস্থা এমন হবে। আমি আমার বয়ানে 3টা কথা বললাম, 3টা সময় বড় কঠিন সময় হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই বিরক্ত হইতেছেন? জি, আর 5 মিনিট এরপরে বয়ান শেষ। শুনেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইনার থেকে রওয়ায়াত, উনি বলেন, কোন একদিন আল্লাহর রাসূল আমার কাছে এসেছে, আল্লাহর দোস্ত জামা মুবারক খুলছে, আমি আয়েশার সাথে আল্লাহর দোস্ত একটু শুইছে, মাত্র পিঠটা লাগাইছে, পিঠটা লাগানোর সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবী আবার দাঁড়ায় গেছে গা। আল্লাহর নবীর সাথে সাথে আবার গায়ে জামা পড়ছে, যায় নামাজ বিছায়া, এবং আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে। লম্বা সময় আল্লাহর নবী নামাজ পড়েছে। নামাজে আল্লাহ রাসূল কেঁদেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীর চোখের পানিতে যায় নামাজ ভিজা গেছে গা। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী চোখের পানিতে যায় নামাজ ভিজা গেছে গা। এমনটা তো আমাদের হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, নবীজির নামাজ শেষ হইলে পরে আমি বললাম, আল্লাহ রাসূল গো, আপনার পূর্বপর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এরপরেও আপনি এত কেন কাঁদেন? রাসূল বলেন, আয়েশা, আখিরাতের ময়দানে 3টা বড় ভয়াবহ সময় আসবে। 3টা বড় ভয়াবহ সময় আসবে। কথা বলেন, কয়টা ভয়াবহ সময়? এদিক তাকান, কোনো সমস্যা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আগেই দরকার ছিল। আমরা এনে যারা এসেছি আমরা তো সবাই পুরুষ মানুষ, আম করে ডেকে ঢুকে রাখার দরকার নেই। এ গরম হয়ে গেছে। এমন একটা সময় হযরতজি খুলছেন যখন মাহফিল শেষ। যাক, তারপরে হইলো তো 2 মিনিটের জন্য হইলো তো, আলহামদুলিল্লাহ, হযরত আমাদের উপরে ইহসান করছেন। আল্লাহ রাসূল কান্না করতেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি শুনতেছেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, এমন ভাবে কাঁদতেছে, বাচ্চারা যেভাবে কাঁদে নবী ওভাবে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী এইভাবে আপনি কান্না করতেছেন, আল্লাহ তাআলা আপনার পূর্ববর সব গুনাহ মাফ করে দিয়েছে। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, আয়েশা পরকালে তিনটা বড় ভয়াবহ সময় হবে রে, যে ভয়াবহ সময় কেউ কাউরে স্মরণ করবে না রে। আয়েশা, তিনটা ভয়াবহ সময় হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি নবীজি নুরানি চেহারার দিকে তাকায় বলে, আল্লাহ নবী, নবীরা কেউ ওই ভয়াবহ সময় অন্য কেউ স্মরণ করবে না? কয় না, কোন পয়গম্বর ওই সময় অন্য কাউকে স্মরণ করার টাইম পাবে না। হযরত আয়েশা বলেন, উনি রাওয়ায়াত করেন, আল্লাহ নবী, তাহলে আপনিও কি আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন, অন্য কাউকে নিয়ে ওই সময় আপনি চিন্তা আপনি ছেড়ে দিবেন? হাবিবি কিবরিয়া নবী বলেন, আয়েশা রে, ওই তিনটার সময় বড় কঠিন সময়। আবু দাউদ শরীফের হাদিস, তিনটার সময় বড় কঠিন সময়, যে তিন সময় কেউ কাউরে স্মরণ রাখবে না, ওই তিন সময় কেউ কারো কোনো উপকার করবে না, ওই তিন সময় কেউ কারোর সাথে কোনোভাবে কোনো রকমের যোগাযোগ রাখবে না। হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল ওই তিনটার সময় কোন কোন সময়? এক নাম্বার সময় হলো আমলনামা বাতাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছেড়ে দিবে, আমলনামা বাতাসে উড়বে, ওই আমলনামা গুলা নেককারদের হাতে যাবে, ডান হাতে যাবে, বদকারদের বাম হাতে যাবে। ওই সময়টা কিন্তু ভয়াবহ একটা সময়। ওই সময় আল্লাহর জমিনে যারা হায়াত পায়া দুনিয়াদারি করেছে, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা তাদেরকে আমলনামা দিবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ কোরআনে বলছে, আমার পক্ষ থেকে আমলনামা দেওয়া হবে। কয়টা কেমন? কয়টা তাদের গলায় ঝুলাই দেওয়া হবে। মহিলারা যেমন গলার মধ্যে হার ঝুলায়, ওরকম ভাবে তাদের গলায় এই আমলনামা ঝুলাই দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো বান্দা। আজকে তোমার এই আমলনামা তোমার সামনে আমি উন্মুক্ত করে দিলাম। কিতাবুম মারকুম, যা আমি কিতাবে সংরক্ষণ করে রেখেছিলাম। এই সব ওই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, পড়ো, আমি সম্মানিত লেখকদ্বয়ের মাধ্যমে তোমার আমল সংগ্রহ করেছি। আজকের এই দিনে তুমি তোমার আমল নিজে পড়ো বান্দা, পড়ো আমল। আমলনামা যখন বাতাসে ছেড়ে দিবে, ওই সময়টা বড় কঠিন সময়। আয়েশা রে, হাবিবে কিবরিয়া নবী বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দিছে, হায় হায়, ওই সময়টা তাইলে কেউ কাউরে স্মরণ করবে না। দ্বিতীয় কোন সময়? হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, দ্বিতীয় কোন সময় কেউ কাউরে কোনোভাবে সাহায্য করবে না? সেটা হলো যখন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পাড়ি দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। প্রত্যেককেই জাহান্নামের উপরে থাকা পুলসিরাত পাড়ি দিতেই হবে, এটা রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে। কত ভয়াবহ একটা বিষয়! এই নিয়ে যদি কেউ সামান্য সময় চিন্তা করে, তাহলে গুনাহের যেই মজা, সেই মজা সে ভুলে যাবে। জাহান্নামের উপর দিয়া পুলসিরাত কায়েম করা হবে, ওই পুলসিরাত পাড়ি দিতে হবে। ওই সময় কেউ কারো কথা স্মরণ করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। বন্ধু বন্ধুর কথা স্মরণ করবে না,
মা তার সন্তানের কথা স্মরণ করবে না, সন্তান তার মায়ের কথা স্মরণ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাইকে স্মরণ করবে না, স্বামী স্ত্রীকে স্মরণ করবে না, স্ত্রী স্বামীকে স্মরণ করবে না, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছে রাত পাড়ি দেওয়ার সময় কেউ কারোর কথা স্মরণ করবে না, সবাই খালি নিজের ফিকির করবে, সবাই খালি নিজের ধান্দা করবে, সবাই খালি নিজেকে নিজে নিয়ে ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার টাইম ওই সময় থাকবে না। হযরত আয়েশা বলে তৃতীয় কোন সময় পয়গম্বর কয়, আল্লাহর দোস্ত বলে আয়েশা যখন নেকি এবং বদি যখন আমল নামে ওজন দিবে ওই সময় কেউ কাউরে স্মরণ করবে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে মানুষ চাউল বিক্রি করার সময় মিজান কায়েম করে, পাল্লা কায়েম করে, বিভিন্ন জিনিস যখন মানুষ মাপে তখন পাল্লা মানুষ কায়েম করে। আমিও কিন্তু মানুষের আমল মাপমু, বদি মাপমু, নেক আমলটাও মাপমু। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মানুষের ঈমান আমল মাপমু, ইখলাস মাপমু, তাদের সব কিছু আমি মাইপা ফেলবো। আল্লাহর দোস্ত বলেন আয়েশা যখন মানুষের নেক আমলগুলো মাপা হবে, বদ আমলগুলো যখন মাপা হবে ওই সময় কেউ কাউরে কোনোভাবে স্মরণ করবে না। এই তিনটা ভয়াবহ সময় হবে হাসরে, তিনটা ভয়াবহ সময় হবে হাসরে। এক নাম্বার, যখন আল্লাহর পক্ষ থেকে আমলনামা ছেড়ে দেওয়া হবে ওই সময় কারো ডান হাতে আমলনামা আসবে, কারো বাম হাতে আমলনামা আসবে। আল্লাহর কালামের আয়াত পড়েছি, আল্লাহ বলে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কারো কারো আমলনামা ডান হাতে আসবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে আমলনামা পাওয়ার সাথে সাথে তার আমলনামা নিজে পড়বে এবং সে অন্যদের সামনে নিয়ে গিয়া বলবে নাও আমার আমলনামা দেখো, আমার মালিক আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। ডান হাতে আমলনামা আসা মানে তার বাকি যে সব দাবগুলো আছে ওগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার জন্য সহজ করে দিবে। আমলনামা ডান হাতে আসবে, তারপরে তার বর্ণনা কি হবে তাও আল্লাহ বলে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলে আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়ায় বলছে কোরআন দিয়া, উলামাদের কি দিয়া যে আমারে বলছে, আমি জানতাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আওয়াজ করে জোরে বলেন কার সামনে দাঁড়াইতে হবে? আর জোরে বলেন বাবা কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে। এটা আমার কথা না, আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তোমরা মনে করো না আমি তোমাদেরকে আমার সামনে হাজির করব না, তোমরা এটা মনে করো না, তোমরা এটাও মনে করো না যে আমার সামনে যে তোমাদের দাঁড়াইতে হবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রবের সামনে সব মানুষদেরকে দণ্ডায়মান হতে হবে। পুলিশের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা নাই, দারোগার সামনে দাঁড়াইবার ক্ষমতা নাই, আল্লাহর সামনে দাঁড়ামো কিসের যোগ্যতাতে? তবে হ্যাঁ, যারা মুমিন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর কুতুব, যারা নামাজওয়ালা, যারা দান সদকাওয়ালা, যারা রোজাওয়ালা, তারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় হাসি দিবে, আর আবু বকরের মতো তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বলবে যাও সোজা আমার জান্নাতে চলে যাও। বুঝা গেছে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন গা। আমরা ঢাকা থেকে এসে ক্লান্ত না হয়ে কথা কই, আর আপনারা এনে থেকে ক্লান্ত হয়ে যান গা। বুঝা গেছে? তার মানে আর বয়ান চলতো না। তাহলে তিনটা ভয়াবহ সময়, একটা হলো যখন আমল নামাজ ছেড়ে দিবে তখন, দুই নাম্বার যখন
পুলসিরাত পাড়ি দিবে তখন। 3 নাম্বার যখন নেকি এবং বদি ওজন হবে তখন ওই সময় ভয়াবহ সময় হবে। ওই সময় ওই সমস্ত ব্যক্তিরাই সফল হবে। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইছে সেই সফল, সেই জান্নাতে যাবে। আর দুনিয়াটা হলো ছলনা স্বরূপ, দুনিয়া ছলনা। এই দুনিয়ার ছলনায় বইরা আল্লাহরে ভুলো না, এই দুনিয়া ধোকায় বইরা আখেরাত ভুলো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার হয়ে কবরে যাইবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বলেছেন বলেছি। আপনাদের এই উপস্থিতি ভালো লাগছে, যেরকমই হোক বসে আছেন, জমে বসে আছেন। আল্লাহ আজকের এই মজমা, আজকের এই সম্মিলন, আজকের এই জমায়েতটাকে আল্লাহ কবুল করুন। এর মাধ্যমে মৃতদেরকে আল্লাহ মাগফিরাত দান করুন এবং যারা আমরা জীবিত আছি সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন এবং এলাকাবাসীর জন্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে খাস রহমতের ফায়সালা করুন এবং গোটা আলমের জন্য, গোটা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেন রহমতের ফায়সালা করেন। জোরে চিল্লায়া বলেন আমিন। মসজিদটা করতেছেন, সাথে মাদ্রাসাটা রাখছেন, আপনারাই কাজের কাজ করছেন। কারণ মসজিদ হবে আর মাদ্রাসা হবে না তা তো হইতে পারে না। মসজিদ করছেন, পাশাপাশি হযরতকে দিয়া মাদ্রাসাটা করছেন। কি হইতেছে মাদ্রাসা না হইতেছে তা আবার নিজের চোখে বসে বসে অবলোকন করলেন, দেখলেন বাচ্চারা কি সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত করে বা অর্থ করে, যেমন করে বাংলায় তেমন করে ইংরেজিতে। আবার একজন মানুষ মারা গেলে সহিভাবে কিভাবে তার জানাজা পড়তে হবে এইটা তালিম আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তার মানে আপনার জানাজা সহিভাবে পড়ায়া আল্লাহর কাছ থেকে মাগফিরাত লয়ে দেওয়ার যুক্ত একটা কাজ হযরত মুফতি সাহেব হুজুর করছেন, আলামী সাহেব হুজুর করছেন। তো হুজুরের সাথে থাকার দরকার আছে না নাই? একদম মন খারাপ করে লেছে কি দরকার আছে না? কেমনে থাকবেন? খালি লগে বইয়া থাকলে হইব? মাশাআল্লাহ, কিছু কাজ তো করছেন দেখলাম। তবে ওযু খানাটা বানাই দিব তাড়াতাড়ি, ইস্তিনজা খানাটাও বানাই দিব। একজন মানুষ, একটা মুমিন, তার জন্য যা যা কিছু লাগে তা বানানো জরুরি। ওযুখানাটা দরকার, ইস্তিনজাখানাটা দরকার। ইস্তিনজাখানার সাথে ওযুখানা দুইটা একত্রে করতে হবে, কারণ তাহারতের মাসআলা আছে, পবিত্রতার মাসআলা আছে। পবিত্রতার মাসআলা আমাদেরকে মানতে হবে। হাদিসে পাকে আছে, রাসূল বলছেন আমি তো কবরে শাস্তি হইতে দেখছি, জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে দেখছি। এই যে আমরা মরে যাওয়া ব্যক্তিকে কবরে নামানোর পরে কবরের মাঝখানে যে আমরা লাঠি দেই, কি এখানকার মানুষ কবরে মৃত ব্যক্তিকে শোয়ানোর পরে কবরের মাঝখানে কিছু দেয়নি? দেখ, কবরের মাঝখানে বাঁশ দেয় না? না, এটা তো দেয় যাতে মাটি ধরে রাখার জন্য বাঁশ দেয়, কিন্তু একেবারে দাফন কমপ্লিট হওয়ার পরে ডাল দেয় না? ডাল কি না, এটাই তো কইতাছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আইছে। এর কারণ হলো এই আল্লাহর বান্দা তো কবরে শুয়ে গেছে, সে আগে জিকির করতে বটে, এখন তো আর তার জিকির নাই। তো তার পক্ষে কে জিকির করবে? সবাই তো এখানে আসছে, চলে যাবে। তবে একটা গাছের, জীবিত গাছের একটা ডাল লাগায় দাও, ওই গাছের ডালাটা জিকির করে। ফলে শুয়ে থাকা আল্লাহর বান্দার জন্য ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। রাসূল বলছেন আমি কবরে শাস্তি হইতে দেখছি। রাসূল ডেকেছেন সাহাবীদেরকে, একটা গাছের ডাল নিয়ে আসো তো। সাহাবীরা দৌড় দিয়ে গিয়া গাছের ডাল নিয়ে আইছে। হাবিবে কিবরিয়া নবী এটাকে বাক কইরা দুইটা কবরে আযাব হইতেছে, দুই কবরের মাঝখানে দিয়ে দিছি।
কয়, কেন 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 আযাব হইতেছে জানোনি? পবিত্রতা হাসিল করে না, প্রস্রাব করছি উজু করে না, অথবা প্রস্রাব যেভাবে করার ওইভাবে করে না। আর একজন হলো নামিমা, তার খবরে শাস্তি হওয়ার কারণ হলো সে পরনিন্দা করত, সকলগুরি করত, এসব আকাম করত। এই জন্যে তাদের কবরে শাস্তি হইতেছে। বাবা, কবরের শাস্তি সত্য। কবর দুটার যে কোনো একটা হবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। হয়তো কবর কারো জন্য জাহান্নামের টুকরা হবে। দুনিয়ার হায়াতে যে যেমন আমল করবে তার কবর ওরকম হবে বাবা। এজন্য হায়াতে নিজেকে কবর জান্নাতের বাগান বানাইবার ফিকির করা, অবশ্যই ইমানের পাশাপাশি আমল করা। আমলের পাশাপাশি যত আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এর মধ্যে শ্রেষ্ঠ আমল নামাজ। নামাজের পাশাপাশি হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শ্রেষ্ঠ আমল নামাজ, শ্রেষ্ঠ আমল হলো দান করা। যে কিনা দান করে তার নামাজ নামাজে যায়। যে কিনা দান করে সে আবু বকরের মতো হয়ে যায়। এই জন্য মসজিদ মাদ্রাসার কাজ চলছে এবং আলহামদুলিল্লাহ ওযুখানাটা লাগবে, ইস্তিনজাখানাটাও লাগবে। একটা মজমা যেহেতু আল্লাহর বান্দার মাধ্যমে কায়েম হয়ে গেছে, চলেন আমরা সবাই মিলে আল্লাহর জন্য কিছু নেক আমল করি। ওযুখানাটা বানাইতে কিছু টাকা লাগবে, তাই না? কেমন টাকা লাগবে? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা ইবাদতের পরিবেশে বসছি না গুনাহের পরিবেশে বসছি? এখনই সময় ইবাদত করার। যে এখন সাদ তো এটা কি তিনতলার? তিনতলার সাদ করতে হবে আমাদেরকে। আমরা আল্লাহর ঘরে সাদ দেবো, আল্লাহ আমাদের জান্নাতের বাড়ির সাদ দিব। হ্যাঁ, অজু করছি তো আমি তো অজু করছি। অজু খানা নাই, ইস্তিনজা খানাও নাই, যেভাবে আছে এটা থাকা বলা যায়। এখন আল্লাহর জন্যে বেশি সময় বিরক্ত করবো না। 11:30 উপরে বাজে, কারণ ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে। কি বলেন? তো বাবা ভাই, খুশি খুশি ইস্তিনজাখানার ওযুখানা, ইস্তিনজাখানার ছাদ, ওযুখানার ছাদ এটা পিলার হয়ে গেছে। এখন ছাদটা দিতে হবে। ছাদ বাবদ $1,2,1 মতো লাগবে। আপনারা এখানে অগণিত মানুষ এই অদমের সামনে বসে আছেন, আপনারা অবশ্যই দিয়েছেন বলেই এই মসজিদ হয়েছে। আমাদের ঢাকাবাসী এনে দেয়নি, সব আপনারাই দিচ্ছেন। তো বাবা, এই অদমকে যেহেতু ডাইকা আইনা বসাইছেন, মুসাফির মানুষ, শুধু ঢাকা থেকে এসেছি, তো আপনাদেরকে নিয়ে শেষে মোনাজাত হবে। তার পূর্বে কিছু দানের আমল করি। 10 জন মানুষ চাই 10,000 করে, যে আপনার টাকার ওযু ইস্তিনজাখানার ছাদ হবে, এখানে মানুষ পবিত্রতা হাসিল করবে, মানুষের জরুরত সারবে, পবিত্রতা হাসিল করবে। আপনি দুনিয়ায় যে কতদিন বেঁচে থাকবেন তত তো নেক আমল, নেক আপনার কবরে যাবে। মৃত্যুর পরেও আপনার নেক আমল আপনার কবরে চলে যাবে, আপনার আমল আপনার কবরে চলে যাবে। 10 জন ভাই চাই 10,000 করে আল্লাহর ঘরে ওযু ইস্তিনজা বানানোর জন্য, ওযুখানা ইস্তিনজাখানা বানানোর জন্য পিলার হয়ে গেছে, শুধু ছাদ লাগবে। ছাদের জন্য $2,00,000 প্রয়োজন। খুশি খুশি 10 জন মানুষ চাই 10,000 করে আল্লাহর জন্য দিবেন। বিসমিল্লাহ বলে একজন বলেন আবু বকর, একজন আবু বকর চাই প্রথমে, যে কিনা আল্লাহর জন্যে